আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এর সূরা আদিয়াত শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا ওয়াও লাম জবর ওয়াল, আইন খারা জবর আ, দাল জের দি, ইয়া খারা জবর ইয়া। আমরা দুই জায়গায় খারা জবর দেখতে পাচ্ছি। আমরা জানি যে খারা জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। তাজের তি, আদিয়াতি, দদবা জবর দব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপর সাকিন, অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন। আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। হা দুই জবর হান। কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি, তাহলে যেহেতু দুই জবরের উপর ওয়াকফ হয়েছে গোলতা ব্যতীত, এই কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা। فالموريات قدحا। ফালাম জবর ফাল, মিম ওয়াও পেশ মু। পেশের বাম পাশে নজমালা ওয়াও মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। রজের রি, ইয়া খারা জবর ইয়া। খারা জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয় আমরা জানি, এই কারণে কিন্তু আমরা এখানে এক আলিফের কালার দেখতে পাচ্ছি। আপনারা যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কালার আছে। এগুলো প্রত্যেকটা কালারের এক একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন আমরা যদি সংক্ষেপে একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইকফা, আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি। ইকফা অর্থ অস্পষ্ট গুণনা করে পড়া। সহজ কোরআন শিক্ষা এই বইতে যেখানে আমরা এই কালার দেখতে পাবো, আমরা অস্পষ্ট গুণনা করে পারবো। তারপর আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা অর্থ গুণনা সহ পড়া। গুণনা সহ পড়ার অনেক নিয়ম আছে। সহজে মনে রাখার জন্য সবগুলো নিয়মকে আমরা একটা কালারের মাধ্যমে চিনতে পারবো। এই কালারটা যদি চিনতে পারি, তাহলে আমরা গুণনা সহ নিয়মকে, তাহলে আমরা এই কালারের মাধ্যমে শুদ্ধ উচ্চারণে তাজউইদ অনুসরণ করে পড়তে পারবো। তারপর আমরা এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি, গুণনা ছাড়া পড়ার নিয়ম। আমরা কিন্তু এখানে এই কালারটা দেখতে পাচ্ছি। এই কালার যেখানে আমরা দেখব, গুণনা ছাড়া পড়ার নিয়ম অনেকগুলো। আমরা যদি একটা কালার মাত্র মনে রাখতে পারি, তাহলে আমরা সম্পূর্ণ গুণনা ছাড়া পড়ার নিয়মকে চিনতে পারবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলা। কলকলা পড়ার নিয়ম 3টি এবং হরফ 5টি। আমরা সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটি মনে রাখতে পারি, তাহলে আমরা সহজে 3টি নিয়ম এবং 5টি হরফ অর্থাৎ কলকলা আদায় করে পড়তে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এক আলিফ। এক আলিফ মাদ পড়ার অনেক নিয়ম আছে। যেমন খারা জবর খারাজের উল্টা পেশ। আমরা জানি যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আবার অনেক জায়গায় পড়তে হয় না। যেখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে, সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো এবং আমরা দেখতে পারবো যে অনেক জায়গায় এই খারা জবর খারাজে উল্টা পেশের সাইন আছে, কিন্তু আমরা ওখানে এই কালারটা দেখতে পাবো না, কারণ অনেক নিয়মে আমাদেরকে খারা জবর খারাজে উল্টা পেশে কিন্তু আমরা টান দিয়ে পড়তে পারবো না। তাই যেখানে আমরা এই কালার দেখতে পাবো, সেখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। আবার আমরা জানি যে দুই জবর হলে আমরা দেওয়াজে এক আলিফ টান দিয়ে পড়ি, কিন্তু যদি গোলতার উপর দুই জবর হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এক আলিফ টান দিতে পারি না। সেক্ষেত্রে আমরা গোলতা যদি ওয়াকফর সময় হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু হা করে পড়ি। তাই আমরা এই কালারটা মনে রাখতে পারলে এক আলিফ মাদকে আমরা সহজেই চিনতে পারবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 আলিফ মাদ। 3 আলিফ মাদ পড়ার নিয়ম 2টি, মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল। সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে আমরা এই কালারটি ব্যবহার করেছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কালারটা দেখতে পারলে আমরা এই কালারের মাধ্যমে 3 আলিফ মাদকে চিনতে পারবো সহজে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 আলিফ মাদ 5 প্রকার। আমরা জানি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ এবং মাদ্দে মুত্তাসিল। সহজে মনে রাখার জন্য এই 5টি নিয়মে মাত্র আমরা একটি কালার ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটা মনে রাখতে পারি, তাহলে সহজে আমরা এই 5টি নিয়মকে সহজেই চিনতে পারবো এই কালারের মাধ্যমে। তাই আমরা এই 7টি কালারের নিয়ম, প্রত্যেকটা কালারের প্রত্যেকটা যে নিয়ম, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এই কালারের মাধ্যমে কালার অনুসরণ করে আমরা যদি তেলাওয়াত করি সহজ কোরআন শিক্ষা এই বইতে,
আমরা শুদ্ধভাবে তাজউইদ নিয়ম অনুসরণ করে আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমরা এই 7টি কালারের নিয়মগুলো মনে রাখার চেষ্টা করব। বিস্তারিত আলোচনা সূরা ফাতিহা অর্থাৎ আমাদের প্রথম ক্লাসে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। তাজের তি, মুরিয়াতি, কফ দাল জবর কদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দালের উপর সাকিন কলকলা, আমরা কিন্তু এখানে এই কালারটাও দেখতে পাচ্ছি, আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব। হা দুই জবর হান, এখানে 2 জবরের উপর ওয়াকফ হয়েছে, আমরা 1 জবর বাদ দিয়ে 1 জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। ফালমুরিয়াতি কদহা, ফালমুরিয়াতি কদহা, ফালমুরিয়াতি কদহা, ফালমুগীরাতি সুবহা। ফালাম জবর ফাল, মিম পেশ মু, ফালমু, গয়নিয়া জের গি, র খারা জবর র, জেরের বাম পাশে যজমালায়া এবং খারা জবর 2 জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তাজের তি, মুগীরাতি, সদবা পেশ সুব, বার উপর সাকিন কলকলা, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। হা 2 জবর হান, ওয়াকফ করলে আমরা 1 জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। ফালমুগীরাতি সুবহা, ফালমুগীরাতি সুবহা, ফালমুগীরাতি সুবহা, ফাআসারনা বিহি নাকআ। ফা জবর ফা, হামজা জবর আ, ফা সারা জবর সার, নুন জবর না, ফাআসারনা, বাজের বি, হা খারাজের হি, খারাজের হওয়ার কারণে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। নুন কফ জবর না ক, এখানে কলকলা হরফের উপর সাকিন, আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। আইন 2 জবর আন, ওয়াকফ করলে আমরা যেহেতু জানি মাদ্দে আওয়াজ, আমরা 1 জবর বাদ দিয়ে 1 জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। ফাআসারনা বিহি নাকআ, ফাআসারনা বিহি নাকআ, ফাআসারনা বিহি নাকআ, ফাওয়াসাতনা বিহি জামআ। ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফাওয়া, সিন ত জবর সাত, তর উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন, আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। নুন জবর না, ফাওয়াসাতনা, বাজের বি, হা খারাজের হি, খারা জবর হয়েছে, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। জিম মিম জবর জাম, আইন 2 জবর আন, মিম সাকিনের বামা আইন অর্থাৎ মিম সাকিনে ইজহার, আমরা এখানে গুন্নাহ ছাড়া পড়ব। পাশাপাশি 2 জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আওয়াজ হয়েছে, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। ফাওয়াসাতনা বিহি জামআ, ফাওয়াসাতনা বিহি জামআ, ফাওয়াসাতনা বিহি জামআ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, এখানে নুনের উপর তাজদিদ অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নাহ সহ পড়ব। হামজা নুন জের ইন, সিন খালি আলিফ জবর সা, এখানে নুন সাকিনের বামে সিন এসেছে অর্থাৎ নুন সাকিনে ইকফা, আমরা এখানে ইকফা অর্থাৎ অস্পষ্ট গুন্না করে পড়ব। নুন জবর না, ইনসানা, লাম জের লি, রবা জবর রব, বাজের বি, লি রব্বি, হা খারাজের হি, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, কাফ জবর কা, লাকা, নুন ওয়াও পেশ নু, দাল 2 পেশ দুন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালায়া হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, পাশাপাশি কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, তাই আমরা এখানে 3 আলিফ টান দিয়ে কলকলার প্রতিধ্বনি করে ওয়াকফ করব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
وإنه على ذلك لشهيد ওয়াও জবর ওয়া, হামজা নুন জের, ইন নুন জবর না। এখানে নুনের উপর তাসদীদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। হা উল্টা পেশ হু, আইন জবর আ, লাম খারা জবর লা, জাল খারা জবর জা। উল্টা পেশ এবং খারা জবর 3 জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জের লি, কাফ জবর কা, যালিকা। লাম জবর লা, শিন জবর শা, লাশা। হায়া জের হি, দাল 2 পেশ দুন। কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি, মাদে হরফে বামে হরফে ওয়াকফ করব, পাশাপাশি কলকলা হরফ আসার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে ওয়াকফ করব। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের, ইন নুন জবর না। এখানে নুনের উপর তাসদীদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। হা উল্টা পেশ হু, উল্টা পেশ হওয়ার কারণে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জের লি, হাবা পেশ হুব্বা, লাম জের বিল, হুব্বিল। খয়া জবর খয়, মাদ্দে লিন, আমরা তাড়াতাড়ি পড়ব। র জের রি, খয়রি। লাম জবর লা, শিন জবর শা, লাশা। দালিয়া জের দি, দাল 2 পেশ দুন। কিন্তু ওয়াকফ করলে মাদে হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা এখানে ওয়াকফ করে 3 আলিফ টান দিয়ে কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। أفلا يعلم إذا بعثر ما في القبور। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ লু, ইয়া আলামু। হামজা জের ই, জাল খালি আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বা আইন পেশ বুয়া, সা জের সি, র জবর র, বুয়া সি র। মিম খালি আলিফ জবর মা, মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ফা লাম জের ফিল, কফ পেশ কু, বাও পেশ বু, র জের রি। কিন্তু ওয়াকফ করলে মাদের হরফে বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আরজি হয়েছে, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। أفلا يعلم إذا بعثر ما في القبور। أفلا يعلم إذا بعثر ما في القبور। أفلا يعلم إذا بعثر ما في القبور। وحصل ما في الصدور। ওয়াও জবর ওয়া, হা সদ পেশ হুস, সদ জের সি, হুসি। লাম জবর লা, হুসিলা। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ফা সদ জের ফিস, সদ পেশ সু, ফিসু। দাল ওয়াও পেশ দু, র জের রি। এখানে মাদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ওয়া হুসিলা মা ফিস সুদূর। ওয়া হুসিলা মা ফিস সুদূর। ওয়া হুসিলা মা ফিস সুদূর।
يومئذ لخبير হামজা নুন জের ইন নুন জবর না, এখানে নুনের উপর তাসদিদ হয়েছে ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। রবা জবর রব্বা জবর বা রব্বা, হামিম পেশ হুম বাজের বি, এখানে মিম সাকিনের বামে বা অর্থাৎ মিম সাকিনে ইকফা, ইকফায় সাফাউই, আমরা এখানে গুন্না সহ পড়ব। হামিম জের হিম, ইয়াওয়াও জবর ইয়াও, এখানে মিম সাকিনের বামে ইয়া এসেছে, মিম সাকিনে ইজহার, আমরা এখানে গুন্না ছাড়া পড়ব। মিম সাকিন কখনো গুন্না সহ বা কখনো গুন্না ছাড়া পড়তে হয়, আমরা জানি। মিম সাকিনের পরে যদি বা বা মিম আসে, এই দুইটি হরফ যদি মিম সাকিনের পরে আসে, সেক্ষেত্রে আমরা গুন্না সহ পড়ব। তখন আমরা এই কালারটা দেখতে পাবো। বা এবং মিম এই দুইটি হরফ ব্যতীত বাকি হরফ যদি মিম সাকিনের পরে আসে, সেক্ষেত্রে আমরা গুন্না ছাড়া পড়ব, তখন আমরা এই কালারটা দেখতে পাবো। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা বা মিম আসে, তাহলে আমরা গুন্না সহ পড়ব। আবার যদি বা বা মিম ব্যতীত বাকি হরফ আসে, অর্থাৎ বাকি 26টি হরফ যদি আসে, সেক্ষেত্রে আমরা গুন্না ছাড়া পড়ব। আমরা যদি এই দুইটি কালার মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই চিনতে পারবো কোথায় আমাদেরকে গুন্না সহ পড়তে হবে বা কোথায় গুন্না ছাড়া পড়তে হবে। তাই আমরা মনে রাখবো যে লাল কালার হলে আমাদেরকে গুন্না সহ পড়তে হবে, আর সবুজ কালার হলে আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে। আমরা সবগুলো কালারই কোন কালারে কোন নিয়ম এটা মনে রাখার চেষ্টা করব। মিম জবর মা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল্লাম দুই জের জিল, লাম জবর লা, এখানে তানবিনের বামে লাম অর্থাৎ ঈদগামে বেলা গুন্না, আমরা এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। খ জবর খ, বায়া জের বি, র দুই পেশ রুন, এখানে ওয়াকফ করলে মাদে হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে, মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, প্লিজ কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এতে করে আপনারাও আমাদের সাথে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি সূরা আদিয়াত সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দবহা, ফালমুরিয়াতি কদহা, ফালমুগীরাতি সুবহা, فأثرن به نقعا، فوسطن به جمعا، إن الإنسان لربه لكنود، وإنه على ذلك لشهيد، وإنه لحب الخير لشديد، أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور، إن ربهم بهم يومئذ لخبير।